এসেছি যাওয়ার জন্য না থাকার জন্য? যাওয়ার জন্য এসেছি। এখানে আমার একটি দায়িত্ব আছে, ওয়াজ করা। ওয়াজ শেষ হলে পরে আমি খুব তাড়াতাড়ি আমার গন্তব্যস্থলের দিকে আমি পাড়ি যাব, আমি চলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মৌতের কথা যেখানে উল্লেখ করেছেন সেখানে মৌতের কথা আগেই উল্লেখ করেছেন, আসার সে যাওয়ার কথা আগে উল্লেখ করেছেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াত আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মৌতের কথা। এখানে হায়াত মৌতের কথা বলতে গিয়ে আগে মৌতের কথা আগে উল্লেখ করেছেন, নাকি হায়াতের কথা? মৌতের কথা আগে উল্লেখ করেছেন। আর কেন হয় না, ও অনেক জিনিস কনফার্ম বলে আগে হয়ে ফেলাই দিল রে। খরচ দেখু ওদের বউ সাইতাম যাই। আচ্ছা, হার বউ কোনো জায়গায় কেয়ার বউ কেউ সন যাইতেছে না রে। এবার ডাইরেক্ট কত আর পল্লা বসাইতাম যাই, তুই খার বউ বলে যাবি। আর আল্লাহতে গাড়ি কিনল খনিকের বলি যাইলি এদিকে হদায় বউ আনতে যায়। তার মানে কি এই মাইয়া বউ এবার আর করো তাইলে বউর ভিতরে কোনো সন্দেহ তা লাগে হয়ে গেল। হয় জানে দম করে ফুরি, আজকে কি ফরিয়ে দম করে গিয়ে না দম করে ফুরি কি হল না? ফরিয়ে তো আওয়াজ করে গিয়ে নাকি আওয়াজ করে ফুরি গিয়ে এটা হয়তো দম করে পড়ি ইয়ার কনফার্ম ইয়ার আগে অদরে দুবো খরই বাং খরই। আচ্ছা, খরে বাং গেলে ফুরি না যাইবে ঠিক হন না? ওরা তো খরে বাং কে হ শরীরে ভাঙ্গিবি, ওদের শরীর ভাঙ্গিলে যে খরইব কোনো সন্দেহ নাই। আরো সাধারণত যে এটার পুরো কোনো সন্দেহ নাই, এটা আগে উল্লেখ করি। আল্লাহ বলেন তোমার জীবনের পরে হায়াতের পরে তোমার মৌত, এই জন্য আমি আল্লাহ কোরআনে মৌতের কথা আগে উল্লেখ করেছি। আসা যত সহজ, যাওয়া তত কঠিন। কেউ তুন ক্রস ফায়ার দিয়ে যাগো বলে বক্তিয়ার সাপ যেভাবে গিয়ে কে আরে সাপে হওয়ার, কেউ রে গুলি করেন, কেউ গাড়ি সাক্ষাৎ তরফরি মরেন, কেউ হার্ট ডিসিজ, কেউ ব্রেক প্রেশার, লো প্রেশার, এক একজন এক এক মাধ্যমে দুনিয়ার মুখ থেকে বিদায় নেয়। আগে নিয়ম ছিল জিবরাইল আলাইহিস সালাম নিজে এসেই যান কব্জ করত। তখন যার মা বাপ মারা গিয়ে হদে আজরাইল রুহ আল্লাহর খোদার লানত করক আজরাইল রেখে দিতে তোরে কলরাবি আরামে ধরক অভিশাপ গালাগালি ওরে আল্লাহ আজরাইলের আর মা বাবা ফালি দিনে আর বাপ্পা ফালি দিনে লজে বেল্লাই খোদার কাড়া হর হাড়া গোসায় অপমানে আজরাইল রেখে দিতে আল্লাহর হজে খোদা আর এখন দায়িত্ব দিলি মেনসের গাইলে গেলে আর জীবন শেষ। এর হলো দিন নেই আগে নিউনি তোর গাড়ি তো বাসা ফরত না হতে ঠিক আছে আগামী খালি তুই মারবি ক্যান্সারে মারিব, গাড়ি সাক্ষাৎ তলে হলে মরিব, করস ফাইয়ারে মরিব, বাড়িয়ে মরিব, অসুখে মরিব, গুমত মরিব। আর তুই আজরাইলে রে গাইল দিবার কোন কারণ নয়, ঠিক কিনা হন না? এই আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের প্রকাশ্য দর্শন বন্ধ করে দিয়ে অসুখে মানুষ মরে। আর এখন খারে গেল দিবে মৌত এমন কঠিন জিনিস, আসলে তাকে যেতে হয়, কোনো সন্দেহ নাই। আসলে যেতে হয়, যাব, এইটা যেমন সত্য। কিভাবে গেলাম এইটা হচ্ছে আসল কথা। মুসলমান হয়ে গেলাম না ইমানদার হয়ে গেলাম না বেঈমান হয়ে গেলাম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো,
কে সাহেব অল্প না মুসলমান না হয়ে মরি গিয়েও মরিবে তো মরিবে, কিন্তু বেইমানে না মরি মুনাফিক চিটিং বাটপা তাগুত ফাসিক গুনাহগার বদকার জাহান্নামী হয়ে মরো না, মরো মুসলমান হয়ে। ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে মরো। মুসলমান কারে কয়? মুসলমানের নাম কি? যে কারো কারো নাতি মুসলমানকে যে ইসলাম গ্রহণ করেছে তার নাম মুসলমান। ইসলাম মানে কি? গর্দান নিহাদান বাতাহাত, আল্লাহর হুকুমের সামনে গর্দান ঝুঁকিয়ে দেওয়ার নাম মুসলমান। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকরণ করেছে ইসলাম এবং মুসলমান। আল্লাহ বললেন তোমার একমাত্র প্রিয় সন্তান ইসমাইলের আমি আল্লাহর নামে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই কঠিন থেকে কঠিন আল্লাহর এই হুকুমের সামনে গর্দান ঝুঁকাই দিলেন। নিজের সন্তানের হাতে নিয়া চলে গেলেন মিনা বাজারে, গিয়ে সন্তানের বলে ও আমার একমাত্র সন্তান ইসমাইল, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য, তোমার মতামত বলো। যেমন বাপের তেমন সন্তান, আল্লাহ গো তুমি যদি আমারে কুরবানি দাও আমার কোনো দুঃখ নাই। দুনিয়ায় হাজারো ইসমাইল আছে, আমি ইসমাইলের কুরবানি যে আল্লাহ গ্রহণ করেছে, এর সেই ভাগ্যবানের কথা আর কিছু হতে পারে না। তুমি কোরবানি দিবে, আমি কোরবানি হব। তুমি পিতা একমাত্র দুনিয়া আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে কোরবানি দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছ। পৃথিবীর বুকে হাজার ইসমাইল আছে, আল্লাহ আমি ইসমাইলকে কেন গ্রহণ করলেন? এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। মুসলমান দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো চুরির নিচে ইসমাইলকে রেখে আল্লাহর নামে জবে করে দিলেন। জবে হয়েছে কি হয় নাই এটা অন্য রহস্য। দুজনের বাপ পুত্রের এই কুরবানিকে আল্লাহ বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ পুত্র দুজন আমি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? যদি হইতো আর কোরবানি নইও, কোরবানি করা সহজ হইতো না, নইতো। এই জন্য ইসলামের কোন একখান আদেশ নিষেধ, কোন একখান কাজ পারিবারিক ভাবে পরামর্শ করলে কাজটা সহজ হয়। আল্লাহ নবী বলেন কোন একখান সিদ্ধান্ত লাগে তোমরা পরামর্শ করো, পরামর্শের উপর সবাই একমত করে এখানে আল্লাহর রহমত নাযিল হবে, কাজটা সহজ হয়ে যাবে। জাতির পিতা ইব্রাহিম সন্তানকে কোনো কথা না বলে জোর প্রয়োগ করে তিনি চাইলে কোরবানি দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মতামত নিলেন, বাপরে আমি তোমারে কোরবানি দেব, তুমি কি রাজি আছো? বাবু তোমারে হওয়া রাজি আরো বেশি। ঠিক কিনা বলেন? এই কোরবানির এই মূল ঘটনাকে ফালাম্মা আসলামা, বাপ্পু দুজন ইসলাম আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুজনের কোরবানিকে আল্লাহ ইসলাম বলে আখ্যায়িত করেছেন। তাহলে বোঝা যায় আল্লাহর সামান্য হুকুম থেকে বিশাল হুকুম পর্যন্ত সব সময় গর্দান ঝুঁকিয়ে দেওয়া, মেনে নেওয়া, এইটার নাম হচ্ছে ইসলাম। যিনি ঝুঁকাবেন তার নাম মুসলমান। ঠিক কিনা হ? ঠিক কিনা হ? আল্লাহর হুকুম আছে ফোয়ারে কোরবানি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফোয়ারে কোরবানি দিয়ে আর আল্লাহ মুনাফিকের তারা সম্ভব আছে না ফোয়া কোরবানি দেন? আর খতরুল্লাহ মশলা তো হইতে ফোয়া কেন কোরবানি দেয়? ই খন্ডিলা ধর্ম হওয়া গরু দর্শ দিলে নইব না, উজুর খেঁকে বাস হন না, থালা কুকা দিয়ে উজুর হাত দিয়ে বাসি আল্লাহ উজুর গোসার দায় দিয়ে ফেলে ইয়া খাই দিতে হন না, এড়িয়ে দিলে দিয়ে। ঠিক কিনা হন না দাদা? বউরে তালাক দিয়ে ফেলে এখন উজুরের হাসাইছি আর হাসাইছি কদিয়া কেন নিব হাতে কি হইব আরো ফাইলে ধরে দিই সব যেন মুক্ত ধরা করে আর তোর বাল দত্তের মুক্ত ধরা করে তুই তালাক দি ফেলেই হল দি ফেলেই গোসারটাই আগে তা খবর দিছি গোসারটাই তোর গোসাতে তার বাজে গোসা ভেঙে মুহূর্তে উঠে ঠিক আছে দেখতে কেউ তো তখন না আজ মানা কোনো কাম নেই 25,000 টাকা লাগে
ইয়ান গা বড় বেশি সিরিক্সা বড় কঠিন হজুর অনলাইন দিলে আর তুই কেন দিলে ইয়া হজ না তুই কে বড় কথা লাগ দিলি তুই হজুর আপু বসে দে আজ তোর গুসা আপনার বেশি উঠিয়া তোরও তো দুই নাম দে দেখ কেন 25,000 দে কম নইব আজ কম হইলি বিয়ের জন্য এই নতুন ভাই বিয়ে বরাবর 25,000 গোড়া গোড়া লই দি আজ তুই আর একটু নদী গেলে গেলে এই বেগে কত সারা যাইব এত তুই বিষ পড়িব আবেগে হই হজুর মাপসাই কেন হই 25,000 লই জোড়া লাগাই দি জ্যাং জ্যাং করে দিয়া পড়ে এটার কথা রোধ নিয়ে চাই ফতুয়া দিয়ে দিতে মিশা হলে আপনি করবেন কিছু নেই এইটার কথা রোধ আই প্রেসক্রিপশন লিখে দিই আয় অসুখের বিবরণ লিখে দিয়ে ওষুধ নির্দিষ্ট করে দিই এইটা মিশা গেল হয়নি আর হেদের কিছু নাই আমি বলতে চাই এক ঘটনা কান ঘটাই আবার বাসি আল্লাহ কত রকমের পন্থা কৌশল ওজোর ফোয়াকেরে কোরবানি নিয়ম হল্লা ধর্ম ইসলাম হালাল অমানি কতজন বিমানে দিতে কিনা না ওজোর হাত তালাদের টিয়া পয়সার অভাব নাই 200 বড় বড় গরু দিলে নব না ঠিক না হো আল্লাহ এখন কোরআন ইমান বাঁচাবেল্লাই মুসলমান ইত্য বাঁচাইবেল্লাই আমি ইব্রাহিমের সন্তানকে রক্ষা করেছি জন্নত থেকে দুব্বা এনে কোরবানি দিয়া পুরা মোমেন জাতির উপর আমি আল্লাহ এহসান করেছি ঠিক কিনা বলে এহসান করেছি যা হোক একমাত্র সন্তান আল্লাহ তুল সাইয়ের ভাইয়ে দে রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আর একটা সন্তান দাও 86 বছর বয়সে সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি ক্ষমতা ইব্রাহিমের নাই আল্লাহ বলেন আমি দিতে চাইলে 90 বছরও সন্তানের ফিতা আমি আল্লাহ বানাতে পারি ইব্রাহিমের সন্তান দিলাম এই একমাত্র সন্তান আর আগে পরে পরে সন্তান তখন ছিল না একমাত্র প্রিয় কলিজার কুকুরা সুকের পুতুলে নয়ারের মরি হযরত ইসমাইলকে জবে করে দিয়া পাপ ও দুজন সমস্ত পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন এইটার নাম ইসলাম এটার নাম কি এটার নাম কি এইভাবে ছোট থেকে বৃহৎ আকারে আল্লাহ রসুলের কোরআনের হাদিসের আইন মেনে 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 মৃত্যুর কবর পর্যন্ত যাওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ দিলাম মুসলমান না হয়ে মরলে তোমার আখিরাত অন্ধকার ঠিক না বেঠিক আখিরাত কি অন্ধকার এই মুসলমান হয়ে বেঁচে থাকা খুব সহজ ঈমান নিয়ে মরে যাওয়া খুব কঠিন ইয়ারা তো মরিবার পরে মুসলমানের কি মরিবার আগে না ঠিক কিনা হয় না ওরা ঘর ফাঁস কান্দে কদিবেদন মরদ তিনটা নাম দিবে ইসলাম বেকু তো মুখস্থ ইসলামী পুরুষের জন্য কবল হওয়ান ইনানো জানো ভালো মরে গেলে কত বাঁধি গেলে এটা ওরে হতুন আছে জানিব হতো খবর পুরা করি বসি না পর্যন্ত পুরুষের লাই কেমন ওরা খনিকায় যদি মলয় হয় তো মরদ পাল্লাই সিনা পর্যন্ত করো হদিমাম সাহ তুই তো জাহিল গিয়ে গই তোমার দিয়ে তুমি মামতি শেষ তুই ইসলামর বাদ দিয়ে কথা হইও ইসলামর নিয়ম বললে পুরুষের লাই নাভি পর্যন্ত ঠিক নেবে ঠিক না নারীরে কবরস্থানে নিয়ে যাওয়ার সময় উঠতে কাপড় দেখে দিতে হয় ইমাম সাহেব যদি হয় এত হক কাজিয়া বড় লই যাবো বলরে ধরি ব্যাপ কোনো চোখ ফিরে ফিরিব কে বেইমানি কথা কা হয় ইসলাম কথা আছে না এই তো ইসলামিক কথা কইও দে না অবাদিন বাংলা পড়িয়ে রে আল্লাহু রব্বি মুহাম্মদ নবী ইমান ইসলামে কোনো ভুল নাই ও সাইও 10 কতবার বলে দিও কে আছে ইসলাম তুই ইয়ে তুই দিও ওমা কি আইও তো ইসলাম আল্লাহ হো দৌড়া মরি গিয়েও যেতে মুখামে ইসলাম মারত না মরিবার আগে তোরা মুসলমান তো হয় সুৎকো গাধা হো সাদাবা জুয়াটি ঠিক কিনা ইয়াবা বিহারি নেশা বিহারি মানুষের সম্পদ আত্মসাৎ করেছ এর নাম ইসলাম সারা জীবন ইসলামিক কার্যকলাপ করেছ মৃত্যুর পরে আত্মীয় স্বজন সবাই মিলে এইটার ইসলাম গোলাইদের কোথায়
ঠিক কিনা হয় না? আল্লাহ ফেরেশতা তোরা বুঝাই না জানেন নাকি? তোরা হইলাম যে মুসলমান হইয়ে রে এই তোরা উল্টো বুঝছে যা মরিয়ে রে মুসলমান। ঠিক কিনা হ? ঠিক কিনা হ? খবর খুঁজল লইব, খবর খুঁজল লইব। মন্ডপুকা ওমা দিনুকা, তোর দিন কি? দিন আল ইসলাম। ফলাম্মা আসলামা, ইব্রাহিমের সেই 21 স্লোগান, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। চলে সুতরাং মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, খবর সৌদিয়ানের কোনো দরকার নাই। কোদার কসম, তোমার নেতা হাতের গ্যারান্টি ইসলাম, তোমার নেতা হাতের গ্যারান্টি দিন। ইয়ারে সে মরিয়ে কই চারটা নাই। ঠিক কিনা হও না? সুতোর বুস্কুর জানাফুর গোয়াজাতি ইয়াবা বিয়ারি মরে গিয়ে ওই ত্যাগ তেলায় মরে দোষ লাগাই দিয়ে খবর সৌদি বেল্লাই কিল্লা খবর সৌদি ইয়ালে নি কই দে না হজে নয়। আদাবতুল বাসি আল্লাহ খবর সময় দিলে আদাবতুল বাসা যায়। একথা খন্মলই হই আর খন্মলই হইয়ে কি খবর সময় দিতে ইতারা তোর বাবু চিন্তা না করেন, ইতারা সেদিন বাদে খটিয়া ভাবে চিন্তাই করত নাকি নয় হ খবর সৌদিয়া দিয়ে আজকে কেন বুঝানো খবর সময় দিতে মেম্বার সবাই এবার লাগিয়ে দেয় এক সময় মেরে এর কি খবর আসা। ঠিক না? এই অবস্থা কে এই খবর সময় দে কয় দুজন আসো দিন টিয়া পয়সা লাগে তো এনে দিব না তো মুর্দার কি খবর? ওদের কি খবর আর কি ভাই এটা দুনিয়া জাইন করি আর কি। ঠিক কিনা হও না? ওরা তোলা যদি ফুয়া বাসে না মা দুনিয়া লাগবে না মরে গিয়ে দিবা তুমি ঠিক আসো না ভাই যদি নাই তোলা দুতে ফুয়া বাঁচত না। আচ্ছা সেদিন বলতে সৌদি খবর কোনো আজাব নাই তো 5 দিনের দিন কে নিব? জবাব দেওয়ারে 6 দিনের দিন কে নিব? 7 দিন নয় 5 দিনের দিন নইব তুই কি খন্ডে সৌদি দিয়ে কিনে অবাধি রাতে আর দত না ঈদ দিন দোয়াইনে সরি মরি মোবাইল কত ফরি বান্ধব ধুমুনি আর গাড়ির সামনে পুরকে 60 জন আদিকে আখিরে ওরা কেন ইয়ে হজুর খবর তুই তার হিসাব দিবি আর খবর সৌদি দিয়া তথা মুড়ো কে আদিশা বলি দিয়ে ওরা এলে জীবন তোর হতো নাই তো সহজ না কেন করি দে হদ আর ফালে গুলো দি মার কিন্তু উঠতো উঠে গেলে আর তাই আগে বুঝি বাসি বেল্লাই এবারে বাসা বেলা তোরারে দিলাম ইয়া তোরা ফেলা কিনে গেছি দিদি অদূর বাজি নো সর আয় সাজের ল্যাম্প পরে গিয়ে যে ছপ্পর করে ল্যাম্প খবর সাইডে ঠিক আছে কিছু নাই কত জুড়ে আমি বাড়তে মার্কে হরে তারা ফালন দিয়ে বই প্রশিক করে এমনি যদি সাইডে লম্বা হর দিয়ে দাঁড়িয়েওয়ালা বলে গেলে রই না হজুর আসসালামু আলাইকুম তো সালামের খেতা বলা গেলে তুই করিয়া হজুর আর ফুগুর মসুদের মোয়াজিন তুই গেলে মধ্যে এসছো হজুর আরো লোকের কথা আছে আর কেন কেন বাদ দিবে নি এত থানারও সত্য নদীতে হতে ডর লাগাইতি ও বাদি এই সরদ কি হামেড়ে হয়তো কেন করতে বুঝু আরো করতো আবার তিন কিলো লোক হতে বেশি দিব ভালো লাগছে না ওরা বিশ্বাস কর এই নগরীয় এই সমস্ত করার মধ্যে দিয়ে নেজাত পাওয়া যাবে না। কোরআনকে কবরে নিতে হবে সিনায় ধারণ করে ঠিক না ঠিক কোরআন পড়ার মধ্যে দিয়ে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে কোরআনের আইন মানার মধ্যে দিয়ে কোরআনকে শিখার মধ্যে দিয়ে ইসলাম আমল করে মুসলমান হয়ে কেউ যদি মরে আল্লাহর কসম কারো কিছুর দরকার হবে না ঠিক না ঠিক দুনিয়া সাগই দেখেন গিয়েছে দুকাবাজি মরিয়েতে খরচ সহজের নাম দি আরেক দুকাবাজি এগুলো চা এত সহজ না ভাই আমার আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মারো ডান পায়ে কবর মসজিদে ঢুকাইটার নাম ইসলাম ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমানো ইসলাম ঠিক কিনা বলেন খানা হাওয়ার সময় বিসমিল্লাহ হাওয়ার নাম ইসলাম রাস্তায় হাঁটার সময় ডান পাশ দিয়ে হাঁটার নাম ইসলাম
কোরআন হাদিসের রাজনীতি করার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? নির্বাচনের সময় ইসলাম আছে যেদিকে মোমেন যাবে সেদিকে তার নাম ইসলাম। ঠিক কিনা বলে? আমরা যদি বলি আমরা ইসলাম চাই, কেউ যদি যায় ফুয়ার বাবুজান চাই, তোর তুন বিয়া করা করিব বিয়া নগরী কে ফুয়ার বাবুজে ওটা সম্ভব হবে না। তেতুই গাছ লুইয়ের হয় আল্লাহ আরে মালদারি আমদ হইব না। গালিকার বড় সুরুজুর একটা সাপ বিয়াগ করে রানি তেতুই গাছের গোড়াত বয় যদি বুহারি শরীফ মুসলিম শরীফ কোরআন তেলাওয়াত করি হয় আল্লাহ এই তেতুই গাছের নিজে আর রামদ না। তোমরা ফল না মতস্তি দিলা না রইছে কি গাছ খোঁজো কি জিনিস না ওরা গাছ দিবার রইছে গুলো হাইতারে দিদি আত্মর গুলো আশা না করিস। আমরা যদি চাই রাষ্ট্র আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার ব্যাপারে সহযোগিতা করুক, সহযোগিতা আছে না নাই? আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার সময় দোয়া করছেন রব্বি রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সাহাবায়ে কেরাম সুগের পানি ছাড়ি দিয়ে কাঁদে কাঁদে বলে আল্লাহ মক্কার সরকার তো গায়ের ইসলাম, আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে জীবন যাপন করতে পারছি না, কোরআনের হুকুম মানতে পারছি না। আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য মদিনায় চলে যাই। আমাদেরকে এমন একটি সরকার দাও যেই সরকার আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পরিবেশ রাষ্ট্রীয়ভাবে করে দেয়। ঠিক কিনা বলেন? নারী জাতির দিকে তাকানো গায়ের ইসলাম। ঠিক কিনা বলেন? বেগানা নারীর দিকে তাকানো যায় আছে নাকি? নাই নাই। সরকার যদি পর্দার ব্যবস্থা করে হাজার হাজার যুবক আলেম ওলামার সুখ জেনা থেকে তারা নিরাপদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজ পড়ার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? লিকুল্লি শাইইন আমালুন ওয়াসসালাতু লিকুল্লি শাইইন আলামুন ওয়াসসালাতু। প্রত্যেক জিনিস চিনিবার একখান করিনা আছে, হার বুদ্ধুর কত ইমান আছে সেইটা বোঝা যায় নমাজের মাধ্যমে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম আছে যেখানে আমরা আছি, জোরে বলেন ইসলাম আছে যেখানে আমরা আছি। তাহলে এই ইসলাম ছেড়ে নাই এটা হারা নাই। সরকার উত্তর সহযোগিতা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে পরিবেশ সৃষ্টি করতে হবে, আমরা যাতে ইসলাম মেনে মুসলমান হয়ে মরতে পারি। সুদ যদি বন্ধ হয়ে যাবে আর আর সুদের ব্যবসা করিবার বাধ্য দেখ এত খাওয়া বলেন দিল খাওয়া বলেন না দিল খাওয়া বলেন। ঠিক কিনা? খাওয়া না সুদকে সুদ ইন্ডাস্ট্রি করলে সরকার তোর কোটি কোটি টাকা লোন লইয়ে লোনের নিতে প্রতি ইঞ্চি গছ হর যেকিন বাইর করেন এটা সুদের অংশ আছে জীবা আবার তুলল বেচা কিনার সময়। ঠিক কিনা? খাও না নইলে ব্যাংকের লোন দিব কেন? তাহলে আরা তো ইনডাইরেক্টলি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। ঠিক না? ভাও না? মাদ্রাসা স্কুলের কথা বাদ দিলাম, এমন কোন সুপারিনটেন্ডেন্ট এমন কোন প্রিন্সিপাল নাই জিবা সুশিয়ালত বই বই সুদ ঘুষের লেনদেন নগরে কে বলতে না। মূলই মাদ্রাসা রক্ষা করিবার নাই,
ডিসি অফিসত, এসআই অফিসত, টিউনির অফিসত ঘুষ দিতে হয়, ঠিক না ঠিক? তারপরে ফটো রাখা করিব, ফটো আছে না নাই? হুজুর কেবলা বই রই, হুজুর মাথার উদ্দিন বেড়া বেড়ি লড়ল লড়ল করে, ঠিক না ঠিক না? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। আল্লাহ নবী বলেন, যেই ঘরে পটু আছে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। মৌলয়ক করে বেতন বাঁচাই বেল্লাই, সৌরি বাঁচাই বেল্লাই, আর তার সরকারের খুশি করি বেল্লাই, হারাম করি বেল্লাই বাধ্যই, ঠিক কিনা হ না? ঠিক কিনা হ না? ওরা জোর জবরদস্তি করে ভালোবাসা পাওয়া যায় না, জোর জবরদস্তি করে মোহাম্মত পাওয়া যায় না। যারা জোর করে ফটো লাগালি এই তারা বিয়ে লাইতে লাইতে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে, ঠিক কিনা হ না? মূর্তির দূরে মুতি দিয়ে এমনি নীলুচ্চার ব্যাপার আছে না। তোরা শেখ মুজিব ব্যাকুরের সম্মানী পাত্র আছি, তোরা বাড়াবাড়ি করানোর কারণে আজ শেখ মুজিবের মান সম্মান উদ্যোগী, ঠিক কিনা হ না? সুদিক তো সুদ লেগে গিয়ে আর হাস না নমাতে নকামা তোর বুবু হতে কেন লাগছে দেখ আরে মাজন খোয়ানো করিব না এন মাইতেম নাকি আয় তুমি গুস্তা খাইয়া মুসলমান তো ওরা ডেড়াই আসল না হচ্ছে বুবু হ দিয়া সুন্দর হদ ধরে পার কিটা মাজন দেখাতে না ও মুসলমান ইয়া হদ দেখি ডেড়াই ইয়া হয়তো ইজ্জত থাকতে নেই তার জন্য জবাব দিয়া গই তোর ফজর হজ করি ফেলে, ঠিক না? সম্মান দেবে কি জোর জবরদস্তি করি, জোর জবরদস্তি করি ভালোবাসার আদায় করা যায় না, মহব্বত আদায় করা যায় না। যতদিন তাকিবি এতদিন হারিয়া পড়ি গেল ভাঙ্গে সুরমাসুর, ঠিক না বেঠিক? এই অবস্থা খুব কঠিন। সুতরাং এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যু মরার পরিবেশ সৃষ্টি করবে, ঠিক কিনা? আর সত্যি বেলায় বাধ্য থাকবো না, গোশ খাবার জন্য বাধ্য থাকবো না, ফটো লটকানের জন্য বাধ্য থাকবো না, নারী জাতি উলঙ্গ হয়ে চলবে তাদের দিকে চোখের জানা করতে বাধ্য থাকবো না, মিথ্যা কথা বলতে হবে না। নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কারণে কতজনকে ছাত্র শিবির জামাতের কর্মী বলে অ্যারেস্ট করে থানায় বন্দি করে রেখেছে। এই না নজাই দিনিবে তো ইসলাম কেন করে মানতাম হত আল্লাহ হতে মুসলমান ওই মত ইতি হতে মুসলমান ওই নমত। দাড়ি রাখিলে মৌলবাদ, দাড়ি রাখিলে জঙ্গি, দাড়ি রাখিলে জমাত, দাড়ি রাখিলে শিবির, ঠিক না বেটি? খরা রাখিলে মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। স্বাধীনতা দিবসন দিক দিয়ে দেয়ালন দিক দিয়ে মৌলই সাবি এরে দাড়ি লাগাই মাইয়া ফোক দেখে টানের দাড়ি, ওরা নাও দেখো, ওরা নাও দেখো, কি অপমান, কি লজ্জা! ইসলাম মুসলমান হয়ে কিভাবে বলবে? যেই পরিবেশ গজবী পরিবেশ সৃষ্টি করেছে সরকার, গত সরকার কি মুসলমানই মনত দে তো যারা ইসলাম মানি মরিন্য ভারো তার আল্লাহর কাছে বাজিবা, হারানো বাজিবা। যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পরিবেশের সরকার প্রতিষ্ঠা করার আন্দোলন করেছে তারাই আল্লাহর কাছে জবাব দিবার সুযোগ পাবে, ঠিক না বেটি? তোমারা যারা এই নোয়াছিলিয়া দমাদম মাস্কেরান্দার তুই মুসলমান হই না আমার আজকে এন্ডিনের সমস্যা তো সমস্যা দূরে বেলে তুই কি করি গিয়েছ হয়তো আইছি নগরী তোরে বান তুই কেন করি গেছ মুসলমান হয়ে মরিবার চেষ্টা করিলা করবি যে আই ইসলামী আন্দোলন করি কোরআনী শাসনের আওয়াজ তুললি, আই নারী তকবীরের স্লোগান তুললি, গোড়া বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের প্রতিষ্ঠা করিবার চেষ্টা আমি করি, আল্লাহ হদের তোরে আমি মাফ করে দিলাম, ঠিক কিনা বলেন? মুসলমান নারী শুধু নামাজ পড়ান নাকি? ও তো মুসলমান না শুধু নামাজ পড়া নয়, আবু জেহেলিয়া নবীর বিরুদ্ধে হলো দিন না যাই এটা তার যত নামাজ শুধু পরিবেলা রাজি আছে, ঠিক কিনা? হন না নামাজ যা আছে অপাইফুত বেকি পড়িও, ব্যবসা বাণিজ্য যা আছে বেকি তোমার দিবে লাগিও, সবচেয়ে সুন্দর নারী দিবে আসিব তোমার নিয়ম, সমাজের নেতৃত্ব বেকি তোমার নিয়ম, তুই তৌহিদের কথা নহইও, তুই নবী রাসূল একথা দাবি নগরী কেন? তুমি এটা দাবি করলে আমি আবু জেহেলের
এই মসনদ আর থাকবে না। কেন থাকবে না? তুমি যেই দিন চাচ্ছ এই দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলে আমি আবু জেহেলের তছনছ হয়ে যাব। এনে যদি হওয়া নয় ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস, তৈলে আর তোমার ঘর আছে আর দেশ চলাইও তোমারা বসে চলাই দেবে। ঠিক কিনা হ না? আবু জেহেল হদে লা ইলাহা মানে তো আমি বুঝছি এটা লাই বিরোধিতা করবি। ঠিক কিনা হ? লা মানে কি? তো আর তো হা হয়ে গেলে কলমা পড়তে পারে লা কে রে? লা ইলাহা কলমা ভরণ মানে আল্লাহ আছে কথা মানন, ঠিক না বেটি? তো মানিবার লাই কলমা ভরির ফইলা হদে লা নমারি বকলে কল মন দিয়া আল্লাহ হদে মানার আগে নমানা করিব। ঠিক কিনা হ না? এই জমিনত যদি শ্বাসবাস করতেছ এরে যেদিন আগাছা উঠতে বিয়ার দিন সাপ করিয়ে জমিন পরিষ্কার নগরলি আগাছার উপর কোনোদিন দানকে তুইত নয়। তোমার কলবের জমিনত যত তাগুত, যত শিরিক, যত বেদাত, যত মানুষের রচিত মতবাদের আইন, প্রিয় মোহাব্বত, ভালোবাসার ভিতরে যা আছে শয়তানের কার্যক্রম, লা নামে তার আরো তরোয়ার দিয়া ব্যাগিন খাড়ি খাড়ি এই কলমার জমিনের আগাছা পরিষ্কার করে তৌহিদের বীজ বপন করতে হবে। আফাতুক মিনুনা ফামান ইয়াকফুর বিত্তাবিদ ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তাগুতের ব্যাপারে কুফরি করো। ওয়া মান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে স্বীকার করো। ইসলাম ছাড়া যা আছে সব তাগুত, এদেরকে দফন করে দাও, লাত বাদ দিয়ে টুকরা টুকরা করে দাও। তারপরে তোমার কলবের জমিনত আল্লাহ ইল্লা না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জন্য বলি ইসলাম মানে কি শুধু নামাজ কলমাপত্র শিক্ষা দিয়ে তুমি ন্যায়কে প্রতিষ্ঠা করবে, অন্যায়কে টুকরা টুকরা করে জমিন থেকে উৎখাত করবে। ঠিক কিনা বলেন? তোমার তো গজর উঠছি এখন আর ভাত খাওয়ানো পরের কত গজ তিন নজাবে তিন বান্না খাইও সৌ খাইও এটা হয়তো খামো আর বছর কি অসুখ তো খাত চল বাঁচিব চল চল ওটা সাগুয়া খাইম দে বাঁচিবি না অল্প দিন মরে নজাবি কিন্তু। ঠিক কিনা হন না যাক ইসলাম যেতে নাই খম খম করে মানি দি এম ভালো হইব। আল্লাহ হয়তো খম খম করে মানতে মানতে খবর যাবি তুই খবর যাই তোর অবস্থা কি হইব? মান রব্বুকা, তোমার রবকে হ না রব্বি কনে কবে দে তোমরা তো কর দে রবার তো জানো না কেন করে কইবে বাসন খেলা নাকি? রব মানে কি? হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা। সমস্ত পৃথিবীর পালন কর্তা যেমন আল্লাহ, যার হাইয়ম তার গুণ গাইয়ম, এটা আল্লাহর দাবি। তুই বিয়ে করবি সকিনা রে, গুম যাবি মর্জিনার ওয়ারে, যার বেরু তার জায়গাটা ভাববে না। তুই বিয়ে করি রহিমা রে, প্রেম দিলে হতো মর্জিনা রে। বউ যদি জানে, বউ জানিলে ঠ্যাং ধরে নিব, কি হইব? গাড়ি তো আইন দিতে পারেন, গাইলে আর জানি না হইতে কেন করতাম। অতিনের ফুয়া অতিন, তুই আর বিয়ে করি সাইনবোর্ড লাগাই মজা আমার হদ দে হরে, তুই হদ দে খবরত কবি আমার রব আল্লাহ। রবে হয় যে যার বই নগরিস তোর রব খুন্দি হইলাম দে আয়। তুই মান্য যে জাতিসভার সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মানুষের তাগুতি মতবাদ মান্য, আমি রবের হুকুম তুই ন মানুষ মসজিদ মান্য সমাজত ন মানুষ, তোর নাম কোনদিন আমি তোমার রব হতে পারি না। ঠিক কিনা বলেন? সৃষ্টিকর্তা যিনি, পালন কর্তা তিনি, আইনদাতা তিনি, শাস্তি দাতা তিনি। সব গান ভুলে গিয়ে ধরো তার নামের সুর, ওহুয়াল আজিজুল গফুর, ওহুয়াল আজিজুল গফুর। আর রব মান্যস খাইবার বেলায় মান্যস
পালন কর্তা খাইবার বেলায় মেনে। আর যদি অক্সিজেন নাই তুই মারা যাবি, আমি বৃষ্টি বন্ধ করে দিলে তুই মারা যাবি, আমার বাতাস বন্ধ হলে তুই মারা যাবি। আমি আল্লাহ কুদরতি কারখানায় এমন এমন নিয়ামত দিয়ে সাজিয়েছি যেগুলা বন্ধ করলে তুই মারা যাবি। এই সবগুলা যিনি দে তার নাম রব, যিনি হারায় তার আজ্ঞা মানতে তুই বাধ্য। ঠিক না বে ঠিক? হুকুম মানবো কার? হুকুম কারো আর আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, হুতাই করো, অসুবিধা নেই। কিন্তু চাইও বহুল নয় আক্ত ভরি তাল তো বলে প্রেম নগরী অনান বোতায় বলে কর তুই আর রব মান্যস, মোহাম্মদের রবি মান্যস, আর রবের রব বলি হইস, দিনের ইসলাম হইস। ইসলাম করে আছে তো তুই অন্যান্য দিয়ে আছে তুই আর দেখাই। বাইরে আমার জীবনে মৃত্যু একদিন না একদিন আসবে, ঠিক না বেটি? কিন্তু তুমি যদি শান্তিতে খবরে যেতে চাও, কিয়ামতের দিন শান্তিতে থাকতে চাও, আল্লাহর কসম তোমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর ইসলাম প্রতিষ্ঠা না হলে, কোরআনের আইন প্রতিষ্ঠা না থাকিলে হরবারু সীমাল নিয়ে মৃত্যুবরণ করা, মুসলমান হয়ে মৃত্যুবরণ করা এত সহজ নয়। তাই সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এমন একটি রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা মুসলমান হয়ে মৃত্যুবরণ করা রাষ্ট্রীয়ভাবে সহজ করে দেওয়া হয়েছে। ঠিক না হন না? দাঁড়িয়ে রাখতে যে দেশের ডর আর একদিন ভাই গিয়া তো কি হদিন রে ওই যে টাইগার পাস বুঝছো না বাজি দাঁড়িয়ে আরো লম্বা আসিলাম সাড়ে মিলিয়ে দিয়ে হদের লাইন মেরে জাকাত দ আরে হাদি এখন মুসিবত দোয়ানিস পড়ি নাই ধরিয়ে ও হাইতু বৈদ্য আই গনি ফরিছে আইতি তুই হরে যাও দে তেলা দে জনি ফরে যাইবেলা যাইতি আসা না হয়ে আসা বাসি দেওয়া যে কথা বলি বৈদ্য বলি হই ঠিক না? কত বড় বারে বেরিয়ে করতে না দাঁড়িয়ে কি স্লোগান ব্যাকুণ আছে, লিল্লাহি তাকবীর স্লোগান বন্ধ আছে, ঠিক না? হও না তো মুসলমানে কেন করে মরিবে জানি লিল্লাহি তাকবীর বিচারা হয়ে গেছে। এই যে গ্যারে মেরকি আবরারে পলিটেকনিক্যাল স্কুল না কলেজত হদিবে শিবির কেন বুঝলি হদে আরুন উদ্দে হওয়ার পর কি আলুর নিচে হওয়ার ফরন হারাম, চুলগিরার নিচে হওয়ার ফির হারাম, ফুয়াইবে চুলগিরার উদ্দে হওয়ার পিন্দি ইয়া শিবিরের প্রথম আলামত। তারপরে ফুয়াইবে আজান দনের বারে মসজিদে যায় দ্বিতীয় আলামত, কদেশ মিছিল মিটিং ন যায় তৃতীয় আলামত। তুই ইয়ার দ্বারা পড়া মানুষ দিয়ে দাড়ি রাখে দো শিবিরে, নোয়াজ পড়ো দো শিবিরে, চুলগিরার উদ্দে হওয়ার ফরো দো শিবিরে, শিবিরেই মুসলমান হয়ে মৃত্যু ভরণ করার দাওয়াতের বিপ্লব গতাবার চেষ্টা করছে, ঠিক না ঠিক? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ আপনার অপরাধ সব ভুল খতা মাফ করে দিবেন, আপনাকে পরিপূর্ণ মুসলমান হিসেবে গ্রহণ করবেন। কবরে যখন যাবে বলবে মান রব্বুকা, গার হইল আমার রব আল্লাহ, আমার রব কি হইব আরো সাজা সুজাই হইব তো মান রব্বুকা। ফেরেশতা অকল হতে গা ফেরেশতা অকলের হতে অনেরা সত্য দে আবাজ খবর কথা চলিব তো মান রব্বুকা, তোমার রব কন? ওদের আপনার কোথেকে আসছেন? ওদের আরা উড়ুত্তু আসছি দি কত মাইল, 1000 মাইল, ও তো করতে আসছি। তুই উড়ুত্তের নিচে বর্ডার করে গড়লেও আর যেন হবে বর্ডার করে গড়লে হয়তো নো এনে বর্ডার সীমান্তের দেখা দিয়ে আসে বলে বর্ডার করে গলিব ওইয়া কি হব এত কথা মেনছে হয় না ফেদার কেন মাইতা করে বহুত মাইত তার নামাতাও না কতদিন বুকুই যাওয়া না বস সমান মাথন দোষ
ঠিক কিনা হন না? জামাই ওর গিয়ে এখনো নমাতে মোবাইল করে কি হবে তোমার পড়বে বুক না নমাতে কে জামাইরে কল দিয়ে ওটাকে মাতিন নেবার না ওটা মাঝিয়ে মারতে মারো এরকম তাই রে বাচ্চা যে বসছে ও হয়তো আম্মা অনের বিয়ে সাজি হয়ে নে সহসাইয়া অনের বিয়ে সাজি হয়ে নে হয়তো খোদার খড়া হসকে কিনা আর বিয়ে সাজি হয়ে না তো আজ বিয়ে হয়তো না এনেকা কথাবার্তা খোঁজ দে রে আম্মা ইন নাকি কথা ওটা হয়তো নতুন মাইয়াটা ইয়ে হয়ে না ও আল্লাহ কেন মাইয়া হয়ে না তোর দিয়ে দিবে ফুরুজ নাকি কথা না এনেকা কথা খোঁজ দি আবার যদি কথা না খুশ ভালো আছি আগে কথা না হচ্ছে ভালো আছি মাতি কেন দল বাড়ি যাবি তুই ওখানে না মাতিস তুই যে বারো মাতস আর মেশি বের গেবি ও তো ফল হলে কেন মাইয়া দিলি বিয়ানের মোবাইল বিয়াই তোমার পরে হ আগে যেন আসিলে একটা নমাতি বেল্লাই কেন কত কোন নেবেন কি আর বলে বিয়ে হইয়ে না একটু মাই মোবাইল করে গিয়ে এই সুরের ফসুর এখন আসে এখন আসে চাচ্ছে গিস আর নমাতি দিব একটা মাঝে মাঝে নমাতর নান বালা মারতে গেলে হরা বুঝা গই একটা সম্মাত না ইয়া বলে বাসন দে কিনলে বাসন দর দেয় করি বাসনই মেজে নুনে দে না নোয়া বাসন হয়ে দে না কি রে হাইয়া সরম লাভ দরজা কিছু নাই আর সুখ কেনে চেহারা কেনে দেখাই আই মাটি কেনে আই মেসের সামনে উপস্থাপন ওই কেনে আল হায়াউ সুবাতু মিনাল ঈমান যার মধ্যে শরম নাই তো ভিতরে ঈমান নাই কিনা ভালো না তুই মাটি বেয়া কথা কইবে এর আগে যে কিন্তু দুর্নীতির কথা হরিম বেগি নিষেধ দেয়া বলবি ঠিক কিনা হ পুরি করে থাকিলে প্রমাণ হইব নগরীলে প্রমাণ হইব প্রমাণের পর এই সব নিকাশ এর আগে নয় ঠিক কিনা বলেন খবর বলা হবে মান রব্বুকা তোমার রব কম রব এই যে হইবে হা হা লাদেরি আই ন জানি ঠিক কিনা হ আর ওগুলো মান রব্বুকা হয়তো তোমার হত্তু নাইছো বহুত দূরত্ব তো আ হত্তু নাসছি তিনার ওরত্তু নিছি আই ফাঁসত্ব নামাজি আহি লিল্লাহি তকবীরের স্লোগান দাতাকারী লিল্লাহে তাকবীর মানে আল্লাহু আকবার আমার মিছিলে আল্লাহর পরিচয় আমার স্লোগানে আল্লাহর পরিচয় আমার বক্তৃতায় আল্লাহর পরিচয় আমার নির্বাচনে রাজনীতিতে আল্লাহর পরিচয় যেখানে আল্লাহর পরিচয় নাই আমি সেইখানে ছিলাম না এবং আমি নামাজ পড়তে গিয়া বলেছি আল্লাহু আকবার আমি বলেছি রব্বানা লাকাল হাম আমি বলেছি সুবহানা রাব্বিয়াল আযীম আমি বলেছি সুবহানা রাব্বিয়াল আলা ঠিক কিনা হওয়া নামাজিরা বলে না এই স্লোগান দিতে দিতে আসরের নামাজ পড়েছি মাগরিবের আগাজে আমার মৃত্যু হয়েছে মাগরিবের আগারে সুতরাং আমার মাগরিবের নামাজ কদা হয়ে যায় আমার জন্য নামাজের ব্যবস্থা করে দাও হাজার হাজার মাইল দূরত্ব নাই রে তোমরা তোমার রবকে ভুলতে পারো নাই আমি 3.5 হাত উপর থেকে আমার রবের কথা ভুলে গেছি মনে করো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম আমি আমার রব আল্লাহ এই মিশন নতুন সরাই আল্লাহ আমার উপর কত পরীক্ষা কত জুলুম কত নির্যাতন তারপর আমার রব আল্লাহ এই কথা থেকে আমি এক চুল পরিমাণ সরি নাই ঠিক না হয় না নামাজ পড়তে রব্বি আল্লাহ না হয় আমার রব আল্লাহ দেরি তোমার রবকে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ খবর সহজ হবে না কঠিন হইব মুসলমান উল্লাই ইমানদার উল্লাই সহজ মানে ফানি বা তোবা ওমান হাজার রজুল ইবাহ আল্লাহ নবী শ্বশুর হইলে খবর তাইব প্রত্যেকটা মুমিনের খবর এই স্বপ্ন লইলে মরিবে আর নবীর দেখতে মৃত্যুর পরে কে মানি যেই নবীর জীবনে দেখি নাই পরিপূর্ণ ইমান দিচ্ছি আল্লাহ বলছেন ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাহুম মুমিন বান্দারা আমার নবীকে এইভাবে চিনবে বাপ যেমন তার সন্তানকে চিনে এটা আমার দিন নবী দিনের নবী
দয়া মায়ার নবী আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। তোমার দিন দিন ইসলাম, আমার দিন ইসলাম। আমি যতটুকু পেরেছি ইসলামের আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করতে করতে আমি কবরে এসেছি। এই কথা বলে আমাকে লজ্জা দিবে না। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কইতে ওরা আল্লাহ সওয়াল জবাব করতে গইয়োস আই যাগো জান্নাত হুজু জানালা হালি দাও নাম কানুমুল উরুস। হাদিস শরীফে আসছে যে আমার বান্দারে নতুন বউয়ের মতো ঘুম পাড়িয়ে দাও। আল্লাহু আকবার। নাম কানুমুল উরুস, আমার বান্দারে নতুন দুলার মতো ঘুম পাড়িয়ে দাও, নতুন দুলহনির মতো বউয়ের মতো ঘুম পাড়িয়ে দাও। কেন? নতুন বউ যাতে ঘুমাইতে চায়, স্বামী আদর করে করে ঘুম নিয়ে আয়। ঠিক কিনা বলেন না? যারা স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাব্বত আছে তারা কথা হই দি গর্ভদিন আছে তো আল্লাহর গজব ফাড়া কুত্তিন গান গাড়ার 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 গাড়ে নলিতি মাঝে। ঠিক কিনা হয় না? কদুন তো মারে দে মরিচর বিলের তলা ভাঙ্গে মা সমান করে পান খন বেগ ও বলে মায়ের সরে হয়ে যাও বাপরে বগরে আমাদের বাপরাই বলি আছে না রাখত বাপরাই রে ও বাপরে তো ইতিহাস বাপতে ডায়াবেটিস আর হলো তাই আজি হিসেবে হলো তার কেন করে বুঝছো? তো বলতে চাই যে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছে সে শিক্ষার উপর থাকতে হবে। কোরআন যেভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে থাকতে হবে। বাকিটুকুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রাজি আছেন নাকি নাই? কবরে গেলে সব প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। ঘুম পাড়িয়ে দাও। যখন নতুন দুলহানি ঘুমাতে চায় স্বামী চুল ধরে ধরে তারে ঘুম পাড়িয়ে দে। ঘুম যখন ভেঙে যায় দেখার সাথে সাথে স্বামীর চেহারা দেখে সকালে, ঠিক না বেটি? নতুন বউ স্বামীর চেহারা দেখে মুস্কি মুস্কি হাসে, স্বামীও তারে দেখে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ বলে নতুন দুলহনির মতো আমার বান্দারে ঘুম পাড়িয়ে দাও। কিয়ামতের দিন যখন কবরের মাটি উঠে যাবে সর্বপ্রথম এই জান্নাতীরা বলে আল্লাহকে দেখবে। নতুন বউদের স্বামী দেখতে হজরত ইতারা রুয়াইনের ওয়ারে ওয়ারে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর দেখবে, আল্লাহকে দেখবে। দেখার পরে কি হবে? এই বান্দার আল্লাহরে দেখে তারা হাসবে। আল্লাহ তাদেরকে দেখে তারা জন্য আমার আল্লাহ হাসবেন। আল্লাহু আকবার। আল্লাহর দেয় বন্দা আসিব, বন্দার দেয় আল্লাহ আসিব। এবার মারফত বুঝি সহজ ওই হদ্দুরত পর্যন্ত। কোন বই আছে? কোন বই আছে? নাই। কার জন্য? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। তুমি যত বড় লয়ার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যত বড় মুফতি, মুহাদ্দিস, যত বড় দুদণ্ড প্রতাপশালী বাদশা হও না কেন, এই সব হিসাব নিকাশ জমিনের উপরে, জমিনের নিচে কোন হিসাব নাই, সব এক সমান। আল্লাহর নবী সুখের বদলি কলেজের টুকরা মা আয়েশা যখন মৃত্যু হয়েছে তখন মা আয়েশা স্বামীকে অনুরোধ করে, স্বামী রে, ও আলী, আমাকে দিনের বেলায় দাফন করবে না, রাতের বেলায় দাফন করবে। তার কারণ হচ্ছে আমারে কেউ দুনিয়ায় দেখে নাই, আমি পর্দায় ছিলাম। কবরে যাওয়ার সময় যদি আমারে কেউ দেখে দেখে বলে ফাতেমা তো জীবনে দেখি নাই, ফাতেমার শরীর অতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এই মনে মনে যদি মন্তব্য করে, আলী আমি হাটিয়ার মধ্যে আর থাকবো না, গোপন হয়ে যাব। আমারে দেখে এই কথা পর্যন্ত কেউ মন্তব্য করতে পারবে না। আমার জনজার জন্য বহিরাগত কাউ আসার দরকার নাই। আমার আত্মীয় স্বজন যা আছে তাদেরকে নিয়ে তুমি জানাজার ব্যবস্থা করবে। শেষ অবধি আমাকে রাত্রেই কবরে দাফন করবে। কত বড় নারী! হাসান হোসেনের মা, আল্লাহর নবীর ফাতেমাতুন বিদআতুন মিন্নি। আল্লাহর নবী বলেছেন ফাতেমা আমার টুকরা, আমার অংশ।
যিনি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, যিনি আলীর স্ত্রী। আর টাইটেল কি দরকার আছে বলেন না? যোগ্যতা। এই ফাতেমাকে কবরে দেওয়ার পর একজন বলে, মাটি রে খবরদার, এর সিরস, এটা আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা, আলীর স্ত্রী, হাসান হোসেনের মা, জান্নাতের সর্দারিনী। সমস্ত নারীদের একটু হিসাবে কথা বলো, একটু আরাম দাও, সম্মান করো, মাটিকে সম্বোধন করে বলেছে সাহাবী। তখন বলেন সমস্ত মাটি ঘর ঘর কাঁপ ধরেছে, জবান খুলে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী, আমারে যতগুলো পরিচয় তুমি পেশ করেছো, আমি কবরের সামনে কোনো পরিচয়ের দ্বার আমি মাটি দাঁড়ি না। আমার সামনে সবাই সমান, আমার সাথে এসে সবাই মুক্তি পাবে, শান্তি পাবে, নেজাত পাবে। আমি সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করব। আমি কবর, যার আমলের ঘাটতি যত বড় তত বড় সম্মানী হবে আমি কবরের পাশে। ফাতেমার আমল হিসাবে আমি তার সাথে সদ্ব্যবহার করব, সম্মান করব, শ্রদ্ধা করব। আল্লাহর নবীর মেয়ে বলি, হাসান হোসেনের মা বলি, আমি মাটির কাছে তার কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই, আমি কাউকে চিনি না আমল ছাড়া। ঠিক না বেঠিক? আমল নিয়ে যদি মরতে পারি, আমল মানে ইসলাম, আমল মানে ইসলাম। ইসলাম মানে জিয়ান গরিবা অনে যদি হাসন, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম হাসিলেও সোয়াব। আল্লাহু আকবার। হাসিলে সোয়াব। তোর ইসলাম মতো হাসো, কেন করে হাসিবা? কক 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 মৎস্য কৌরি কুড়ে কথা পারি কিবা এই বললে 87 মুস্কি মুস্কি, এবার সুন্নতি আসি, এবার জান্নাতি আসি। আর নবী মুস্কুর আসতেন। আল্লাহু আকবার। এইভাবে কেউ হাসলে এটা হবে সওয়াব। ইসলাম ধর্ম এমন পবিত্র যেই ধর্মে হাসা পর্যন্ত পাবে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রী একজনের হাতে একজন এভাবে ধরে, স্বামীর হাত স্ত্রীর হাত এভাবে হাত ঢুকাই দিয়ে যদি একজন একজনকে ধরে, পূর্ণিমা রজনীতে কোথাও যদি তারা হাঁটা ফিটা করে আনন্দ করে, ইমাম গজ্জালি লিখেছেন স্বামী স্ত্রীর হাতের পাক দিয়ে হাজার হাজার গুনাহ জোরে জোরে যাবে। এটার নাম ইসলাম, মুকাম্মেল ইসলাম। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন ইসলাম কারে কর। আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততিদের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। মরহুম মাওলানা মেম্বার বখতিয়ার সাহেবের জিন্দেগির तमाम গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিলের সওয়াব সোনার মদিনা বখশিশ করে দাও। পৃথিবীর বুকে যত মুমিন মুমিনাত কবরবাসী হইছে তাদের কবরে